জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনা সহ সংশ্লিষ্টদের শাস্তি দিতে না পারলে শহীদের সাথে অবিচার করা হবে। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আরো জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 3 আগস্ট থেকে 23 অক্টোবর এ সময়ে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে উভয় পক্ষ। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার তারিখ জানাবেন 13 নভেম্বর। উপস্থাপন করেছেন দালিলি। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে। সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন, স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে, তখন জনতা যখন জেগে উঠেছেন, তখন যারা পালিয়ে গেছেন, দিস সার্কামস্ট্যান্স ডেমনস্ট্রেটস এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন। তারা যদি বলেন, ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না, সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই, কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন। এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তো সুতরাং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। চিফ প্রসিকিউটর বলেন, ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা কামালের অপরাধ প্রমাণিত হয়েছে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। একমত নন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তিনি বলেন, সুবিচার করা হলে খালাস পাবেন আসামিরা। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। এদিন শুনানিতে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।